সুর থাকবে না কেন? ওই তো শ্রী। শ্রী শ্রী মানে কিছু না, কিছু না তো। আহ এই সময় আবার কে ফোন করছে? যা বাঁচলাম। আপনি কি সত্যি সত্যি বলে দিচ্ছিলেন? সত্যি কি মুখ ফসকে বেরিয়ে গেছিল? মুখ ফুসকে পেটেছে? হ্যাঁ, মুখ ফুসকে কেন? আপনাদের না মুখ আর পেট খুব বড় পিছলায়, বুঝেছেন? এই, কি বললি? কি হয় কেমন কা? ঠিকই তো বলেছি, সবসময় খালি মুখে দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, বেরোন আপনাদের। আর একটু হলেই না সব কিছু কেচে গন্ডুস হয়ে যেত। হ্যালো, কে বলছে? আমি ভবানী বলছি। ভবানী? এতদিন পরে মনে পড়লো তোমার? কি হয়েছে? এতদিনে মনে পড়লো? তুমি তো আমাকে বলেছিলে খগেন তুমি আমার রাতের কাজল, দিনের পাউডার, তুমি বলনি? কি বলছেন কি আপনি? হ্যাঁ বলেছিলে, শুধু গলাটা একটু কেমন যেন পুরুষ পুরুষ হয়ে গেছে, এটা একটু মোটা মোটা হয়ে গেছে, কিন্তু তুমি আমায় বলেছিলে। আমার মনে পড়ে যাচ্ছে সেই দেবদাসের কথা, মনে পড়ে যাচ্ছে। কি? তুমি আমায় ছিপ দিয়ে মেরেছিলে। দুষ্টুটাই। কি? আমি ছিপ দিই? কি আজে বাজে কথা বলছেন? কি হলো বাবু? এই দেখ না, আমাকে বলছে আমি নাকি ওনাকে ছিপ দিয়ে মেরেছি। সে কি গো? ওরম বলো না, এখন না হয় তোমার বড় ঘরে বিয়ে হয়েছে, কিন্তু এই ছেলেবেলার প্রেম সে কি বলা যায়? সে তো হচ্ছে সকালবেলার চায়ের মতো, টোস্টের মতো, বিস্কুটের মতো। আহা কি আমেজ, কি আমেজ গো, কি আমেজ ছেলেবেলার প্রেম। আরে কি আজে বাজে কথা বলছেন? চুপ করো, তুমি আর কথা বলো না। রবি ঠাকুর যে দেবদাস লিখেছিলেন সে তো আমাকে দেখে লিখেছিলেন। শুনুন, দেবদাস রবি ঠাকুর লেখেননি। দেবদাস লিখেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আরে যেই লিখে থাকুক, ও চট্ট লিখুক আর ঠাকুর লিখুক, কিন্তু লিখেছিলেন তো এ আমাকে দেখেই দেবদাসটা লিখেছিলেন। ওখানে ছিল পার্বতী আর তুমি হলে ভবানী।